কি নেবে না ঠাকুরপো? আজ কি বার? 10 তারিখ সব গুলিয়ে গেছে। বুধবার। কলকাতাতে এখন রেস চলছে তাই না? উইন্টার সিজন। যা, তোর তো এই শনিবার যাওয়া হলো না। হাসতে যে কলকাতা, বম্বে, ব্যাঙ্গালোর, মাদ্রাস, যেখানেই রেস হোক না কেন বা তুমি যেখানেই থাকো না কেন, বেট করতে কোনো বাধা নেই। মানে? ওটা গন্ডগ্রামে থাকলে চলবে না, ওটা টেলিফোন থাকা চাই। কাকে ফোন করবি? আমার বুকি। বুকি? বুক মেকার, যে আমার বেট প্লেস করবে অন ক্রেডিট? ন্যাচুরালি। আই সি। তুই যে লং ডিস্টেন্সে ব্যাপারটা করবি, এদের উপর নির্ভর করা যায়? দিস বুকিজ জেনারেলি যায়, তবে মাঝে মধ্যে গড়বড় হয়ে যায়, সিরিজটা নিতেই হয়। গড়বড় মানে? তুমি এমন করছো যেন এবার থেকে তুমি নিজেই রেস খেলবে। আমি রেস খেলবো। ডিঙ্গো বাবু রেস খেলবে? ডিঙ্গো তুমি ঘরে যাও, এখানে না। যাও বাবা, ঘরে গিয়ে ছবির বই দেখো, লক্ষ্মী ছেলে। আমি যাচ্ছি। গড়বড়টা কি এখনো তো জানা হলো না? জানার কি দরকার বাবা? থামো না, দিস ইজ ইন্টারেস্টিং। ধরো তুমি তোমার বুকিকে টেলিফোন করে বললে তুই অমুক ঘোড়ায় 1 লাখ লাগাও। বুকি তোমার কথা মতো কাজ না করে সেই ঘোড়ার জকিকে হাতে 25 গুঁজে দিল, তোমার ঘোড়া রেস হারলো। বুকির পকেটে গেল বাকি 75, আর তুমি বসে বসে আঙুল চুষলে। বাবা, শুনলে তো? এরপরেও তুমি বলবে যে আমি রেস খেলবো? কিন্তু একটা ব্যাপারে আই এম কনভিন্স যে জুয়া খেলে কেউ কোনোদিন বড় লোক হতে পারে না। ওসব কথা বলে কোনো লাভ নেই দাদা। গ্যাম্বলিং হচ্ছে মানুষের একটা আদিম প্রবৃত্তি, সেটা কার মধ্যে প্রকাশ পায়, কার মধ্যে পায় না। দহেজের কথা ভুলো না। মোটেই না। এবং তার কি দশা হয়েছিল সেটাও ভুলি না। সে দশা যে আমার হয়নি তা তো দেখতেই পাচ্ছ। কিন্তু এটা যে একটা ভাইস, সেটা তুই স্বীকার করবি তো? 100 বার। কিন্তু এটাও ঠিক, দ্য ফ্যাক্ট দ্যাট আই ইন্ডালজ ইন ইট, এটা আমি কারো কাছে লুকোই না। তামাম দুনিয়া জানে যে প্রবীর মজুমদার রেসের মাঠে যায়। তোর আসল রোজগার তো আর রেসে নয়, তোর তো ব্যবসাও আছে। আশা করি সেটাকে তুমি ভাইস বলবে না। দ্যাট ডিপেন্ডস। শোনো দাদা, তোমার জানা কথাই তোমাকে বলছি। কারচুপি শুধু ব্যবসাতেই হয় না, প্রত্যেক লেভেলে, প্রত্যেক প্রফেশনে হয়। 2 নম্বরই ছাড়া আজকাল কেউ মাথা উঁচু করে চলতে পারে না, ইম্পসিবল। যারা অনেস্ট থাকতে চায় তারা রসাতলে তলিয়ে যাবে, দে উইল পেরিশ। তুমি একটা বড় কোম্পানির জেনারেল ম্যানেজার, আমি একজন ব্যবসাদার। আসলে কিন্তু দুজনের মধ্যে কোনো তফাৎ নেই, দুজনেই 2 নম্বরের জোরে ফুটানি করে বেড়াচ্ছি। তুই আমার সম্বন্ধে কি জানিস? তোর সঙ্গে তো বছরে হার্ডলি 2 বার কি 3 বার দেখা হয়। কি জানি বলবো? ইয়েস, বল। তুমি বলছো বলে বলছি, তা নাহলে বলতাম না। আমি বলছি তো, বল না। শোনো,
আপিস থেকে উপরি যা পাও, যাকে পার্কস বলা হয়, সেটা আমি ধরছি না, কারণ তার বেশিরভাগই ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না। কিন্তু তোমার যা মাইনে, ডিক্লেয়ার্ড স্যালারি, তার ভালো অংশই তোমার ট্যাক্স দিতে হয়, কারণ সেই অ্যামাউন্টটা 10-12 হাজারের কম নয় নিশ্চয়ই। কে ঠিক কিনা? ক্যারি অন। তা সত্ত্বেও আমি জানি, এবং অনেকেই জানে, কোম্পানির বাড়ি ছাড়া তোমার 2টো বাড়ি আছে। কোম্পানির গাড়ি ছাড়া তোমার আরো 2টো গাড়ি আছে, 2টো এয়ার কন্ডিশন, 2টো কালার টিভি আছে, 2টোই জাপানি। তোমার বাড়িতে অকেশনালি তুমি যে পার্টি দাও, তাতে স্কচ ছাড়া কোনো উইস্কি সার্ভড হয় না। তোমার মেয়ের বিয়েতে, এই তো সেদিন ফোর্ট উইলিয়ামে তুমি যে এলাহি ব্যাপারটা করলে, তাতে 1,500 লোক ইনভাইটেড হয়েছিল। তুমি বুকে হাত দিয়ে বলো তো, 2 নম্বরই ছাড়া এগুলো সম্ভব? ইনকাম ট্যাক্সের দৌলতে। প্রশান্ত, প্রশান্ত, এই প্রশান্ত, প্রশান্ত, হচ্ছে নাকি? প্রশান্ত, প্রতাপ, do something. Please do something. Do something. मिस्टर शांतो, प्लीज मिस्टर आप मिस्टर नीचे के सामने मिस्टर प्लीज मिस्टर शांतो, ओ मिस्टर प्लीज मिस्टर शांतो, मिस्टर प्लीज मिस्टर मिस्टर छोड़ दीजिए, हम नहीं जाएंगे। প্রশান্তর কাণ্ডটা দেখলে? মেন্টাল হোমই হচ্ছে ওর একমাত্র জায়গা। একেও তো এই বদ্ধ পাগল বলবে না। এ কি, তুমি কাঁদছো? শোনো, ছেলে মানুষই না করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। প্রবীর যে কথাগুলো বলল তাতে ভুল নেই ঠিকই, কিন্তু এতে অন্যায়ও কিছু নেই। ট্যাক্সের ব্যাপারটা তোর মুখ থেকে শুনলে, মাইনের অর্ধেক ট্যাক্সে বেরিয়ে যায়। আর জিনিসপত্রের দাম যেভাবে হু হু করে বেড়ে চলেছে, সে তো আর তোমাকে বলতে হবে না।
রোজকার বাজার খরচা থেকে বুঝতে পারছো। 5 বছর আগে যেটা ছিল 25 টাকা ইলিশ মাছ, সেটা এখন 100 ছুঁই ছুঁই করছে। উপরি রোজগার না হলে যেভাবে আমাদের থাকতে হতো, সেটা তুমি আমি কেউই মেনে নিতে পারতাম না। তুমিও তো সচ্ছলতার মধ্যে মানুষ হয়েছো। আর 2 নম্বরই ব্যাপারটা নিয়ে আজকাল কেউ কথাও বলে না উমা, ওটা সবাই মেনে নিয়েছে। তুমি কার ছেলে সেটা ভুলে গেছো? বাবা কি বলবেন জানি না। I consider myself successful. প্রবীর যে আমার সম্বন্ধে এত কথা বললো, আমি কি তার জবাব দিতে পারতাম না? ওর যেসব বদ খেয়াল, তার একটাও কি আমার মধ্যে আছে? আমি লোককে ডেকে স্কচ খাওয়াতে পারি, কিন্তু নিজে ড্রিঙ্ক করি না বললেই চলে। আমি স্মোক করি না, আমি জুয়া খেলি না। আজ পর্যন্ত আমার সম্বন্ধে একটাও স্ক্যান্ডাল কি তোমার কানে এসেছে? অফিস আর বাড়ি এই দুটোই তো আমি জানি। 10টায় শুয়ে পড়ি, 5টায় উঠি। এর থেকেও কি তুমি বুঝতে পারো না তোমার স্বামী কেমন লোক? একটু কম রোজগারে কি আমাদের চলে না? 2 নম্বরই ব্যাপারটা আমি ভালো করেই জানি, কিন্তু সেটা না হলে যে আমাদেরও। ওটা কিছু নয় উমা, এ নিয়ে কেউ প্রবোধ মজুমদারকে ছ্যাঁচা করবে না। কিন্তু 3টে জায়গায় যদি একটা গাড়ি হয়, কিংবা স্কচের জায়গায় যদি দেশি হুইস্কি দিতে হয়, তাহলে করবে। সততা বলি কি তাহলে আর কিছু নেই? যে অর্থে বাবা সৎ ছিলেন, সে অর্থে নেই। কথাটা শুনতে খারাপ লাগবে, মেনে নিতে কষ্ট হবে, কিন্তু জাস্ট নেই। একটা কথা তুমি ভুলে যাচ্ছ মা, তোমার স্বামী তোমাকে একটা দিনের জন্য দুঃখ দেয়নি। বলো হ্যাঁ কি না? বলো। কি দেখা হচ্ছে? আপনাকে, মিসেস প্রবীর মজুমদার। সেই কুলুতে হানিমুনের পরে তো একটানা এত কাছ থেকে দেখার সুযোগ হয়নি। প্রাণ হাঁপিয়ে উঠছে না? সেরকম কোনো আভাস পেয়েছেন কি? কর্নেল চ্যাটার্জি তোমার এন্টারটেইনমেন্টের কোনো ব্যবস্থা করতে পারলেন না? এত বন্ধু তোমার। প্রস্তাব করেছিলেন। কি বললে? নো থ্যাংক ইউ। আশ্চর্য। আপনার স্বামী যে এখন একজন রিফর্মড ক্যারেক্টার, সেটা আপনি জানেন না? এই অসম্ভবটা সম্ভব হলো কি করে তাই ভাবছি। আপনার ডাইনে দেখুন, তাহলে বুঝবেন। বুঝেছেন? শুনে খুশি হলাম, কিন্তু একটা ব্যাপারে আমি মোটেই খুশি হইনি। কি? দাদা তোমার কি ক্ষতি করেছেন যে দিদি ভাইয়ের সামনে তুমি ওরম ভাবে বললে? তোমার কথা শুনে মেজদার কি দশা হলো দেখলে তো? আমি কিছুই বলতাম না যদি উনি আমাকে না উস্কোতেন। তুই আমার সম্বন্ধে কি জানিস? দিলাম হাটে হাড়ি ভেঙে। দিদি ভাই কষ্ট পাননি ভেবেছো? তুমি কি বলতে চাও বৌদি দাদার ব্যাপারে কিছু জানতেন না? দিদি ভাই দাদাকে দেবতার মতো শ্রদ্ধা করেন, ও প্রত্যেক কথায় আমি সেটা বুঝতে পারি। আমি শিওর উনি কিছু জানতেন না। দেন আই হ্যাভ ডান আর এ সার্ভিস। ফুলস প্যারাডাইসে পড়ে থাকলে আখেরে পস্তাতে হয়।
কি সর্বনেশে জিনিস রে বাবা বুড়ি। তাই যখন বললে, তোমাকে একটা কথা বলি, কি এই 2 নম্বরীর কোনো দরকারই হতো না মানে? যদি আমি আমার 1/4 শেয়ার পেয়ে যেতাম। কি আবল তাবল বলছো? আবল তাবল নয় তপতি। গতবার যখন আসি তখন বাবা বলেছিলেন তিনি উইল করেছেন 4 ভাইয়ের সমান ভাগ। আনন্দ মজুমদারের সারা জীবনের সঞ্চয় কত তুমি জানো? এর 4 ভাগের 1 ভাগ পেলে সব দেনা শোধ হয়ে যায়, সব সমস্যা মিটে যায়। প্রশ্ন হচ্ছে when? কবে, কখন? এই তোমার রিফর্ম ক্যারেক্টার। বাবার উপর তোমার যদি এতটুকু টান থাকতো তাহলে এই সময় তুমি এইসব কথা বলতে পারতে না। নাও আই নো হি মিন্স নাথিং টু ইউ। বাবা আমার দিকে ফিরেও তাকাননি, ওর প্রতি আমার টান থাকবে কেন? বাবা তোমাকে স্নেহ করেন না বলতে চাও? সে তো এখন এখন তুমি আছো, টিঙ্গো আছে, এন্ড আই এম আ সাকসেস। আমি বলছি 20 বছর আগের কথা। দাদাকে বিলেত পাঠালেন, মেজদাকে পাঠালেন, আমার বেলা নিয়ম পাল্টে গেল কেন? কথাটা তুললেনই না। কি হিউমিলিয়েশন ভাবতে পারো? বাবা হয়তো তোমার মধ্যে সেরকম সম্ভাবনা দেখেননি। তুমি তো তোমার দাদাদের মতো অত ভালো ছাত্র ছিলে না। বাবা আমার মধ্যে কি দেখেছেন না দেখেছেন আমি জানি না, কিন্তু যেই বুঝলাম যে আমার ব্যবস্থা আমাকেই করতে হবে, আমি আর 1 মুহূর্ত অপেক্ষা করিনি। 22 বছরে ব্যবসা ধরি, তার সঙ্গে ড্রিঙ্কিং, দুটোর জন্যই বাবা দায়ী। আমার নিজের পায়ে দাঁড়ানোর হিম্মত ছিল, and I made it. তোমার সঙ্গে আমার যখন প্রথম আলাপ হয় তখন আমার বয়স 28, মাসে 10,000 টাকা ইনকাম। মালকুড়ি না থাকলে কি আর তোমাকে প্রপোজ করি? কেন যে মরতে হ্যাঁ বলেছিলাম জানি না। মনের দিক থেকে কোনো মিল ছিল না আমাদের দুজনের। মন ছাড়াও একটা ব্যাপার আছে তপতি, তাকে বলে দেহ। দেহের টান আর কতদিন থাকে? এই 12 বছরে তুমি কি কি কাণ্ড করেছো তা ভুলে গেছো? না, ভুলিনি। তবে এও ঠিক যে আমাদের প্রথম সন্তান জন্মায় 5 বছর আগে। সেটা আর অস্বীকার করি কি করে? রেফারের কথাই যদি বলো তাহলে আমার দিক থেকেও কিছু বলার নেই। তুমি কি প্রতাপের কথা বলছো? I am no fool, তপতি। ইউ আর আ ফুল। প্রতাপের সঙ্গে আমার বন্ধুত্ব ছাড়া আর কিছু নেই, নাথিং। অ্যান্ড ফর ইউর ইনফরমেশন, প্রতাপের একজন বান্ধবী হয়েছে আর ও তাকে বিয়ে করবে। माफ कीजिए मेम साहब। এখনো আছে সময়। কি খবর? কি ব্যাপার, আপনি ঘুমোতে যাননি? তারা নেই, ইনসোমনিয়া। সে কি,
রাত দুটোর আগে ঘুম আসে না। সিগারেট ছেড়ে দিয়েছি। আপনি হার্টের ডাক্তার ওই সিগারেট খাচ্ছেন? অন্যায়, খুবই অন্যায়, সেটা স্বীকার করছি। ছেড়ে দেওয়ার চেষ্টাও করছি, কিন্তু বসুন, আপনার সঙ্গে তো আলাপই হয়। গ্রামোফোন বোধহয় আপনার দাদা বাজাচ্ছেন? বেরেস্তা? হ্যাঁ, ডক্টর সোম সেদিন বলছিলেন ওর কথা। মোস্ট আনফর্চুনেট, যার মধ্যে এমন একটা প্রমিস ছিল, তার জীবনটা এমনিভাবে নষ্ট হয়ে যাওয়া। মিউজিকটা মেজদা এখনো ভালোবাসে, সত্যিই ভালোবাসে। একটা অদ্ভুত ব্যাপার, ওকে কিন্তু কখনো আপনার বাবার ঘরে ঢুকতেই দেখলাম না। ও নিজের খেয়ালে থাকে, সম্পূর্ণ নিজের জগতেই বাস করে। আপনার বাবাকে যে এত কাছ থেকে দেখতে পাবো তা কখনো ভাবিনি। সেই ছেলেবেলা থেকে ওকে হিরো ওয়ার্শিপ করে এসেছি। স্কুলে কর্মবীরের উদাহরণ দিতে গেলে সব সময় ওর কথা বলা হতো। আশ্চর্য মানুষ। এই অবস্থাতে আমাকে জিজ্ঞেস করছেন কোনো অসুবিধা হচ্ছে না তো, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? আজকের যুগের কনটেক্সটে আরো অদ্ভুত। আজকাল তো খাঁটি লোক দেখতে পাওয়া যায় না। যা বলেছেন। আচ্ছা, ওর এখন যে অবস্থা, তাতে যে কোনো সময় তো যা কিছু ঘটে যেতে পারে, তাই না? যাবেন ওখানে? যাওয়া যায়? হ্যাঁ, যান না। चलिए।
এটা কমিয়ে দে। বাল্বটা কেটে গেছে? ও ইচ্ছে করেই তুমি ওটা... সরি মিস্টার, তুমি গান শুনছিলে, তোমায় বাধা দিলাম। একটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, তুমি এখন ভালো আছো তো? এখন ভালো, ভালো, ভালো। আমি চাকরি ছেড়ে দিয়েছি, একটা প্রফেশনাল থিয়েটার জয়েন করেছি। প্রফেশন, কাজ, ভালো। বাবা জানলে ভীষণ কষ্ট পাবেন। মজুমদার বংশের মান আর রাখা গেল না মিস্টার। কেউ নেই, কেউ পারবে না, সব এক এক সময় ভাবি, তুমি নিচের ঘরে চুপচাপ বসে থাকো, গুনগুন করে গান করো। এখন না হয় আমরা আছি, এমনিতে তোমার সময় কাটে কি করে? বাইরে বেরো। grass is green, sky is blue, rose is red. বাগানে যাও। সাত রঙে রামধনু, সাত সুরের সঙ্গীত, ডো রে মি এটসেটেরা। মিউজিকটা তুমি সত্যি ভালোবাসো, তাই না মিস্টার? আমার বাঁচার কারণ, অন্ধকারে আলো, যত সহজ তত ভালো। Brothers, brothers, brothers. এক হিসেবে তুমি ভালোই আছো মিস্টার। আজকের মানুষ যে কোথায় নেমেছে সেটা তোমায় দেখতে হচ্ছে না। জানি জানি, অমাবস্যা, অন্ধকূপ, কালো, ব্ল্যাক 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 ব্ল্যাক, মিস্টার, মিস্টার শান্ত, মিস্টার প্লিজ, মিস্টার প্লিজ, মিস্টার প্লিজ, প্লিজ, মিস্টার প্লিজ, প্লিজ, মিস্টার প্লিজ, মিস্টার। একা, একা। এখন তো তুমি একা নও মিস্টার, আমি তো আছি, তোমার ভাই প্রতাপ। একমেবাদ্বিতীয়ম।
এখানে কেন? কাজের মানুষ এখানে কেন? আমি চলে যাবো মিস্টার। যা যা। তবে এক মহা ব্যাধি। কিরকম বুঝছো? ঠিক আছে। দাদু এসো দাদু, এসো এসো। তুমি ভালো হয়ে গেছো? অনেকটা অনেকটা। মর্নিং। আসুন ভেতরে। ইজ মাচ বেটার টুডে। এই তোমরা সব এসো। আজ আপনাকে অনেক ভালো দেখাচ্ছে বাবা। আমরা তাহলে কাল যাচ্ছি বাবা, দরকার হলে আবার ফিরে আসবো। হ্যাঁ, কদিন যে কি কষ্টে তোরা কাটালি, এই বুড়োটার জন্য কি শাস্তি। ও নিয়ে তুমি ভেবো না বাবা, আর ওর সমস্যা তো একরকম মিটেই গেছে। আজ ফুর্তি কর, তোরা সবাই মিলে একটু কোথাও ঘুরে আয়। একটা দিন একটু ফুর্তি কর। মানে আমরা কিন্তু বাড়িতে বেশ ভালোই ছিলাম বাবা। শুধু আপনার জন্য চিন্তা ছাড়ার কোনো অসুবিধাই ছিল না বাবা। আমি জানি কাজের মানুষ হাত গুটিয়ে বসে থাকলে কি কষ্ট। তোরা যা, সবাই মিলে চড়ুই ভাতি করে আয়। মুঙ্গারি হ্যাঁ, মুঙ্গারি। ছেলেবেলায় যেখানে যেতিস। কি ডাক্তার, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন? Why not? You are much better today. শুনলি তো ডাক্তারের কথা? তুমি বেশি কথা বলো না বাবা। কথা না শুনলে আমি কিন্তু কষ্ট পাবো। এই অবস্থায় তোরা কি সেটা চাস? আচ্ছা আমরা আমরা ব্যাপারটা ভেবে দেখছি। চলো। কি করা যায় বলো তো, মহা ফ্যাসাদে পড়ে গেল। বাবার কথা শোনো, বাবার কথা শোনো। আমিও তাই বলি, এই অবস্থায় বাবাকে খুশি রাখাই ভালো। আর বাড়িতে তো সেই রাঁধতেও হবে আর খেতেও হবে। তার চেয়ে সিম্পল কিছু করে নিয়ে গিয়ে বাইরে গিয়ে খেয়ে নিতে হয়। পাউরুটি আর ডিম সেদ্ধ। প্রতাপ, তুই যাবি তো? সবাই গেলে ঠিক আছে। পিসদা ঠিক আছে, তাহলে ছেলেবেলা সেই পিকনিক স্পটে যাওয়া যাক। আমাদের ডিঙ্গো বাবুও খুশি হবেন। মুঙ্গারি মুঙ্গারি মুঙ্গারি। মা, আমি একটু ওইদিকে যাচ্ছি। বেশি দূরে যেও না কিন্তু। না না, জায়গাটা কিন্তু এক বর্ণ চেঞ্জ করেনি।
আকাশেতে ডেকেছে কে আমার 20 বছর বয়স কমে গেছে। একটু গানা বাবা, কতদিন তোর গান শুনিনি। এত সুন্দর গলা তোর। গান ছেড়ে দিয়েছি দিদি ভাই, অনেক দিন হলো, ডিঙ্গো হবার আগে। এখানে এসে হঠাৎ বেরিয়ে পড়লো। লাস্ট কবে এখানে এসেছিলাম তোর মনে আছে প্রবীর? ইয়ারটা মনে নেই, তবে আমি তখন স্কুলে, এটা মনে আছে। তুই স্কুলে, প্রশান্ত স্কুলে, প্রতাপ, খোকা, আর আমি সেই বছরই কলকাতায় গেলাম কলেজে পড়তে, 1959। একটা ব্যাপারে খুব মজা করেছিলাম, সেটা মনে আছে। কি ব্যাপার? টাং টুইস্টার্স। রাইট রাইট রাইট। কি জিনিস? টাং টুইস্টার্স। সে আবার কি? যে সব কথা বলতে গেলে জিভ জড়িয়ে যায়। She sells seashells on the seashore. আরে দূর, ও তো সহজ। বাবা একটা দিয়েছিলেন, আমি একবার হিমশিম খেয়ে গিয়েছিলাম। সেটা বাংলায়। শোনো, জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে কি আবার বলো? জলে চুন তাজা, তেলে চুল তাজা। এ তো সবাই বলতে পারে। আমি যেরকম করে বললাম সেরকম করে বললে চলবে না, তাড়াতাড়ি বলতে হবে। তাড়াতাড়ি? তাড়াতাড়ি। লেগে পড়ো বৌদি। জলে চুন তাজা, তেলে চুল তাজা। এবার তাড়াতাড়ি। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুপ। খুব হাসছিস, তুই বল দেখি। জলে জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। বাবা ভীষণ কঠিন। প্রতাপ, come and join us. রিয়েলি ভালো পারতো প্রশান্ত। তাই বুঝি? তোমরা তো তখন তাকে দেখোনি। আউটস্ট্যান্ডিং ছেলে ছিল, যেমন পড়াশুনোয় তেমনি খেলাধুলোয়। সত্যি ভাবতেও কষ্ট লাগে, ভগবানের কি অবিচার। ফ্লাস্কে কফি আছে, কেউ খাবে? প্রতাপ, কফি? আমি বা বাদ যাই কেন? আমাকে একটু দিও। তোর কি কোনো ছোঁয়াচে ব্যায়াম আছে নাকি যে দূরে দূরে থাকছিস? পিকনিকে এসেই ব্রুডিং সাইলেন্সটা আমার মোটেই ভালো লাগে না। এখানে এসে আবার ঝগড়াঝাটি বাঁধিয়ে বসো না। ও যদি চুপচাপ থাকতে চায়, ওকে থাকতে দাও না। ও আজ 2 দিন হলো কোনো কথা বলেনি, এটা একটু বাড়াবাড়ি নয় কি? ও গেল প্রতাপকে খোঁচা দিতে। তুই কি এখনো নিজেকে মার্কসিস্ট বলিস? ওটা দিয়ে প্রশ্ন কেন? এই ব্যাপারে যখন তোমার অ্যাবসলিউটলি কোনো ইন্টারেস্ট নেই।
আমাদের কাছে একটু বসো না বাবা, এত পরপর ভাবছো কেন? আরে বস না, বস বস বস। এই তো, সবাই মিলে একসঙ্গে না বসলে কি পিকনিক মনে হয়? বুঝেছি। I think I've got it. সোশ্যালিজমের এই হাল দেখে তোর কথা বন্ধ হয়ে গেছে, তাই না? পিকনিক আর পলিটিক্স মিস খায় না শেষ। ঠিক বলেছো, অন্য কথা বলো। অন্য কথা মানে? সিনেমা? ও, কতদিন যে হাউসে গিয়ে সিনেমা দেখিনি। সেম হিয়ার। এটা হচ্ছে বাড়িতে বসে সিনেমা দেখার যুগ। প্রতাপ, তুই সিনেমা দেখিস? আমার ভিসিআর নেই, তবে যদি শুনি নতুন কেউ ভালো ছবি করেছে তাহলে যাই। আমারও ভীষণ দেখতে ইচ্ছে করে, কিন্তু একজনের এই ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই। আমি বাবা মহাভারতটা দেখি, একটাও মিস করি না। ওফ বৌদি, আমি মাত্র একটা এপিসোড দেখেছি, তাতেই আমার শখ মিটে গেছে। আমি দুটো গিরগিটি দেখাচ্ছি। বেশি দূরে যাওনি তো? না তোমার খিদে পায়নি? না পাইনি। আমরা কিন্তু আর একটু পরেই খাবো, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। তোর এই গোমড়া থেরিয়াম ভাবটা কিন্তু পিকনিকের সঙ্গে মোটেই খাপ খাচ্ছে না। তুমি ওকে বারবার খোঁজাচ্ছ কেন বলো তো? ও এরম করবে কেন? মামা তো দিব্যি ভালো আছে। তাহলে ওর এই স্পিকটি নটের কারণটা কি সেটা জানতে হবে না? তোর এজেন্সিতে কোনো গন্ডগোল হয়নি তো? বাজারে যা গুজব শুনতে পাই তাতে তো মনে হয় আগেকার সুনামটা আর বজায় নেই। কাম অন প্রতাপ, ছিপিটা খোল। ঠিক আছে, তোমার বারবার ওই এক প্রশ্ন শুনতে শুনতে আমার প্রাণ অতিষ্ঠ হয়ে গেছে। শোনো, আমি চাকরি ছেড়ে দিয়েছি। উমা, সে কি? হোয়াট? নাটক জমেছে। এরকম একটা ব্যাপার তুই করলি কেন? ওয়াই? কারণটা শুনতে তোমাদের ভালো লাগবে না। তাহলে শুনতে হবে, কারণ ব্যাপারটা তো সিরিয়াস। বল। তাহলে শোনো, চাকরি জীবনে আজকের দিনের নীতি, আজকের দিনের ভ্যালুস, এথিক্স যাই বল, সেটা আমি মানতে পারলাম না। 2 নম্বরই যে মানুষকে কোথায় নিয়ে যায় সেটা আমি দেখেছি, সেটা আমার চোখ খুলে দিয়েছে। আমি ওর মধ্যে নেই। কোনো অফিসের চাকরিতে আমি নেই, কোনো ব্যবসার ধান্দাতে আমি নেই। আমি জুড়ি গাড়ি হাঁকা চাই না। দুর্নীতি থেকে যতটা সম্ভব দূরে থেকে আমি সাধারণভাবে বাঁচতে চাই। আর এর জন্য আমি একটা প্রফেশনাল থিয়েটার জয়েন করেছি। আজকের দিনের অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির 34 বছরের একজন শিক্ষিত যুবকের মুখে কথাটা কিন্তু বেমানান শোনাচ্ছে। আমার মতন আরো অনেক আছে চেষ্টা, তারা তোমাদের জগতের বাসিন্দা নয়, তাই তোমরা তাদের চেনো না। আমি তাদেরই একজন হতে চাই। তাহলে বাবার মতো ওই অবস্থা থেকে তুই ওপরে উঠবি? দোহাই চেষ্টা, তুমি দুটো নাম একসঙ্গে উচ্চারণ করো না। বাবা ইজ এ গ্রেট ম্যান, তার শতাংশের একাংশ আমি নয়। বাবা একেবারে নিচ থেকে একেবারে টপে উঠেছে এবং কোনো কম্প্রোমাইজ না করে। আমরা তার কাছে কি? তোমাদের 3টে বাড়ি 3টে গাড়ি আছে বলে ভেবো না তোমরা সব এক্সেপশনাল। আমরা সব মাঝারির দল, মিডিওকার। তুমি, আমি, দাদা সব আমরা শুধু নিয়েইছি, দিইনি কিছু। এই সমাজে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, নাথিং। আমরা মরে গেলে
আমাদের কেউ মনেও রাখবে না। বাস বাস, কথা শেষ, এবার খাওয়া। রিঙ্গো, কি খেতে এসো। যাচ্ছি। একটা ব্যাপার তুই স্বীকার কর, কি? কথাগুলো বলে তোর অনেকটা হালকা লাগছে। তা লাগছে। হুম 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 হুম। কিরকম? হি ইজ অল রাইট। আপনাদের একবার দেখতে চাইছেন। অবশ্যই আমরা এমনিতেই যেতাম। চলো। তোমার হুকুম তামিল করেছি বাবা। কেমন লাগলো রে? তোমার বৌমাদের জিজ্ঞেস করো। ভীষণ ভালো, এত ভালো পিকনিকে জায়গা ভাবাই যায় না। সত্যি খুব ভালো লেগেছে, ভাগ্যিস গিয়েছিলাম। তোমার কেমন লাগলো দাদু? আমি দুটো গিরগিটি দেখেছি। আচ্ছা, এবার তোরা নিশ্চিন্তে চলে যেতে পারিস। আমার মনে হয় না আর তোদের আসার দরকার হবে। কি বলো ডাক্তার? আমরা তো সেটাই চাচ্ছি। এই বুড়ো হাড়গুলো এখনো নড়বড়ে হয়নি রে প্রবোধ। এখনো আমি অনেক দিন তোদের জ্বালাবো। কি বলছো বাবা? তুমি মাথার উপর আছো বলে আমরা যে কতটা নিশ্চিন্ত তা তো বুঝবে না। দে তোর হাতটা দে। আমার কিন্তু একটু যেতে ইচ্ছে করছে না। উপায় থাকলে নিশ্চয়ই আর কটা দিন থেকে যেতাম। বাবা বললেন নিশ্চিন্তে ফিরে যা, কিন্তু এবার আমি নিশ্চিন্ত হওয়ার উপায় কোথায়? আমি ভাবছি প্রতাপের কথা। প্রতাপ, ও থিয়েটারে খুব নাম করবে, তুমি দেখে নিও। আমি ওর অ্যাক্টিং দেখেছি। সে তো আমিও দেখেছি, কিন্তু আজকে ও যেটা বলল সেটা তো নাটকের সংলাপ নয়। ও মনে প্রাণে যেটা বিশ্বাস করে সেটাই বলল। এর মধ্যে এক বিন্দু মিথ্যে নেই। প্রতাপের ব্যাপারটা তুমি জানতে, তাই না? জানতাম। তোমার হাবভাবেই সেটা বুঝেছিলাম। ছেলেটার গাটস আছে। আমাদের থোতা মুখ একেবারে ভোতা করে দিয়েছে। তোমার 1/4 শেয়ার আর পাওয়া হবে না, সেটা জেনে রেখো। জানি বাপ ঠাকুরদা যে ভেজাল খাওয়া মানুষ নন সেটা ভুলে গেছিলাম। কাজেই তোমার দেনাও শোধ হবে না। যারা জাত রেশড়ি তাদের দেনা শোধ হয় না তপতি। যেটা হতে পারে সেটা কি জানো? কি? তোমার কাছে আমার দেনা শোধ করা। সেটা আর কি করে হবে? হবে হবে হবে। I'm trying. একটু ধৈর্য ধরো। পারবে না? চেষ্টা করব।
এসো দাদু এসো। আমি সবচেয়ে আগে এসছি। তা তো আসবেই, তুমি যে বড় হয়ে গেছো। হ্যাঁ, আমি অনেক কিছু জানি। অনেক কিছু? ইয়েটি, টিনটিন ইয়েটি দেখেছিল, মা আমায় গল্প বলেছেন। ইয়েতে জানো? আমি আরো জানি। আরো জানো? আমি ম্যাকেনও জানি, বিল্ডিং বম জানি। কি 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 বলে? বিল্ডিং বম, যেখানে টেনিস খেলে। আমি 1 নম্বরই জানি, 2 নম্বরই জানি। কি? আমি 1 নম্বরই জানি, 2 নম্বরই জানি। কি করে জানলে দাদু? বাবা জেঠুকে বলছিল খুব জোরে জোরে, তোমার 2 নম্বরই আছে, আমার 2 নম্বরই আছে, 1 নম্বরই আছে। আমি শুনেছি। তোমার কি আছে দাদু? 3 নম্বরই, 4 নম্বরই? বাবা, এবারে আমরা বেরোবো। জগদীশ বাবুকে বলে দিয়েছি উনি রোজ ফোন করবেন, আমরাও খবর নেব। তোদের অনেক ক্ষতি হলো। ও নিয়ে তুমি একদম ভেবো না। আমরা যেন খবর পাই আপনি একদম সেরে উঠেছেন। তাহলে আমরা আসি বাবা। যাচ্ছি দাদু। কি হলো? বাবার এত শুকনো মুখ আগে কখনো দেখিনি। উনি নিশ্চয়ই চাইছেন না আমরা চলে যাই। দরকার হলে তো ফিরেই আসবো। সব হাসি চলে গেছে মুখ থেকে। কেঁদো না দিদি ভাই, বাবা ঠিক সেরে উঠবেন, তুমি দেখে নিও। না না না, চলো 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 চলো। আসি রে প্রশান্ত, বাবাকে একটু দেখিস, আর তো বলবো। কি শুনলাম, কি শুনলাম, কি শুনলাম? কি শুনলাম? गाय गाय। हाँ 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 गाड़ी। बाबा প্রশান্ত, তুই আয় আয়, কাছে আয়। তুই আমার সব রে প্রশান্ত, তুই আমার সব।